হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে নিরামিষ বলে সোমবার কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখানে পনির নিয়ে নিয়েছি, আর এখানে আলু দিয়ে পনির রান্না করব। এখানে মশলা নিয়ে নিয়েছি, লঙ্কা, জিরা, আদা, ওটা পেস্ট করে নিয়েছি। আর এখানে পনির দেখো ভাজা বসিয়ে দিয়েছি, লাল লাল করে পনিরটা একটু ভাজা করে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। যে তুলে নিয়েছি, অনেকে কম ভাজাও করতে পারো হালকা, আর আমি একটু লাল লাল করেই ভাজাটা করেছি। যে আবার ভাজা বসিয়ে দিয়েছি। এখন আবার ওই তেলের উপরেই তেল দিয়ে দেব, জিরাটা সম্বার দিয়ে দেব, একটা গোটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আলুগুলো দিয়ে লাল লাল করে আলুটা এখন ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, স্বাদ মতো লবণ। এখন ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে তরকারিটা ফুটে গেছে, এখন কিছুক্ষণের জন্য 5 মিনিট ঢাকা দিয়ে রাখি। দেখো সুন্দর আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন পনিরটা দিয়ে দেবো ঢেলে। এখন আবার কিছুক্ষণের জন্য 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই যে হয়ে গেছে, এখন একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে আর ধনে পাতা কুচি দিয়ে দেবো ওপর থেকে। হয়ে গেছে আমার পনিরের তরকারি। এখানে পনিরের তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখো একটু হালকা ঝোল রেখেছি পনিরের তরকারিতে। আর এখানে আলু ভাজা করেছি, কুমড়ো ভাজা, আর এখানে সোয়াবিনের তরকারি। ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে কমেন্ট করে বলবে। নিরামিষ মেনু আজকের। বাই, টাটা।